পরীক্ষা হলে মাথা নষ্ট করে দেওয়ার মতো একটা কোডিং ডিকোডিংয়ের প্রশ্ন আমরা দেখে নেব, যেটা কিন্তু বিগত বছরের রেলের পরীক্ষায় এসেছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কি বলেছে, একটি নির্দিষ্ট কোড অনুযায়ী OAVY কে যদি 56 এবং SIXT কে যদি 47 হিসেবে কোড করা হয় তাহলে TMZBর কোড কি হবে। দেখো অনেকে অনেকভাবে করার চেষ্টা করবে, কিন্তু আলটিমেটলি দেখবে তোমরা হয়তো ফেল হচ্ছ, পারছো না। যদি আমার করার আগে তোমরা আনসারটা কমেন্ট করে নিতে পারো তাহলে ভাববো তোমরা জিনিয়াস, নয়তো চলো আমরা দেখে নিই কি বলছে। OAVY দেখো এখান থেকে যখন 56 এসছে তার মানে পজিশন ভ্যালু রিলেটেডই কিছু হয়েছে, এটুকু তো আমরা বুঝতে পারছি। কিন্তু ডিরেক্ট পজিশন ভ্যালুর কাজ কিন্তু এখানে করেনি, এখানে কি করেছে, অপোজিট লেটারকে ধরেছে। তাহলে বলো ও এর অপোজিট লেটার কি হয়? ও এর অপোজিট লেটার হচ্ছে এল, এর অপোজিট লেটার জেড, ভি এর অপোজিট লেটার হলো ই এবং ওয়াই এর অপোজিট লেটার হচ্ছে বাই। এবার এদের পজিশন ভ্যালু দেখো কি হচ্ছে, জে কে এল মানে 12, জেড মানে 26, ই মানে 5, বি মানে 2, সব কটাকে যোগ করো কত হচ্ছে 26 আর 12 38, 38 আর 5 হচ্ছে 43, 43 আর 2 হচ্ছে 45, কিন্তু 45 তো নেই, রয়েছে কত 56। এবার এই 45 এর সাথে যদি তুমি 11 অ্যাড করো তাহলে তোমার চলে আসবে 56। একটা বোঝাতে পারলাম। সেম ভাবে তোমরা এবার পরেরটাকে চেক করো কি বলেছে, SIXT, SIXT এদের অপোজিট কি হয় দেখো, এস এর অপোজিট হয় হচ্ছে কি এইচ, আই এর অপোজিট কি হয় আর, এক্স এর অপোজিট কি হয় সি, টি এর অপোজিট হয় হচ্ছে জি। এবার এদের পজিশন ভ্যালু দেখো কি হচ্ছে, এইচ আই জে মানে 8 মানে 18, সি মানে 3 এবং জি মানে কত EFG 7। এবার এদেরকে যোগ করো 7 আর 3 10, 10 আর 8 18, তাই তো 7 আর 3 10, 10 আর 8 হচ্ছে 18, 18 আর 18 হচ্ছে কত 36। এবার এই 36-এর সাথে যদি তুমি 11 যোগ করো তাহলে কত আসবে 47। দেখো তো এখানে 47ই ছিল কিনা, একদম 47 ছিল। তাহলে বুঝতে পেরেছো এটা কিভাবে করতে হবে। তাহলে এবার ঠিক একইভাবে তোমরা এটার আনসার বের করবে, আমি না কি বলেছে TMZB, এটার অপোজিট লেটার বের করে তাদের পজিশন ভ্যালুগুলোকে অ্যাড করে 11 যোগ করে তোমরা বলো যে এই নিচের 4টে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে। কমেন্ট করে এক্ষুনি আমাদেরকে জানাও।